হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র ফ্রম কলকাতা। তো আজকে আমরা যাচ্ছি কিন্তু ঘুরতে। আমি একা নই, আজকে আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি। আমার বারাসাত যে পার্টিগুলো রয়েছে, যারা বন্ধুরা রয়েছে বারাসাতে, তো সবাই মিলে আমরা কিন্তু আজকে যাচ্ছি কোথায়, কেওনঝড়। তো এখন বেজে গেছে 9:52, সেই জন্য গুড নাইট বলবো নাকি অন্য কিছু বলবো বুঝতে পারছি না, সেই জন্য আর কিছু বললাম না। আমি এখন একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্পে রয়েছি, সকাল থেকে সময় পাইনি পেট্রোল ভরা আর হাওয়া দেওয়ার। এখানে এসে একটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে গাড়িতে হাওয়া দেওয়া মেশিন দিয়ে। তো আমি কখনো গাড়িতে হাওয়া দিইনি সেরকম ভাবে, এখানে এসে সেটা শিখলাম। তো বেশ সহজ, খুবই সহজ, খালি আপ আর ডাউন করে দিলে, মানে 33 দেবে না 34 দেবে সেটা সিলেক্ট করার পরে গাড়ির হাওয়া গাড়ির টায়ারের নজলের ভিতর ঢুকিয়ে দিলেই ব্যাস হাওয়া হয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি বারাসাতে, কারণ ওখানে খুব বৃষ্টি পড়ছে। ওদের আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। তো আমি বারাসাতে যাচ্ছি, বারাসাত থেকে তারপরে কিন্তু আমি এগোবো আস্তে আস্তে। চলো তাহলে। সো গাইজ, হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে আর উল্টো দিকে জ্যামটা দেখো। আমি বারাসাত প্রায় পৌঁছে গেছি, তো মারাত্মক জ্যামে পড়ে গেছিলাম, মারাত্মক জ্যামে পড়ে গেছিলাম। তো কখন পৌঁছাবো কে জানে। এখন বেজে গেছে 10:20, 10:20 বেজে গেছে ভাই সাহাব। রেলগেট আসছে, রেলগেটটা ঠাকুর করে পার করতে পারলেই বেঁচে যায়। সো গাইজ, এখন আমরা এসে গেছি কোলাঘাটে। ঠিক কোলাঘাট না, কোলাঘাটের একটু আগে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে নিউ কোস্ট হোটেল। তো এখানে বেসিক্যালি ভলভো বাসগুলো দাঁড়ায়। সকালবেলা যে দীঘার ভলভো বাসগুলো যায় সেগুলো কিন্তু বেসিক্যালি এখানে দাঁড়ায়। পিছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা এক্সপ্রেস লাইনের সুন্দর একটা বাস। তো লাল্টু বল কিছু, কেমন কি লাগছে বল। ভালো লাগছে। আমরা কোথায় যাচ্ছি? কেওনঝড়, উড়িষ্যা। এখন অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। আই এম গেটিং লেট, উই আর গেটিং লেট, নট আই এম, উই আর গেটিং লেট। সেটা আমার জন্য, কারণ ট্রাফিকের দোষ। ঠিকই, এখন কিন্তু প্রায় 2টো বেজেই গেছে। তো আমরা দেখা যাক কখন পৌঁছাই। সবথেকে বড় জিনিস হচ্ছে কখন পৌঁছাবো। আর তর্স হয়েছে না, মানে ওয়াটারফলস দেখতে ইচ্ছা করছে। তো আমি কিছুদিন পরে মনসুন রাইডে যাবো, সেই ডিটেলসটা আমি পরে তোমাদেরকে জানাবো। চলো তাহলে যাই ভেতরে, দেখি কি কি খাবার পাওয়া যায়। খেতে তো হবে, খিদে পেয়েছে, চলো। তো গাইজ, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে রুটি, আর এখানে নর্মাল রুটি পেলাম না। তো কেমন কি কিছু বলুন। হ্যাঁ, নর্মাল রুটি পেলাম, আমরা তান্দুরি রুটি নিয়েছি। তান্দুরি না, তন্দুরি। তন্দুরি রুটি, এটা কি আছে? এটা কি আছে? চানা মশলা আছে, এটা আছে মিক্স ভেজ। আর কি নেবো? আর হচ্ছে অমলেটটা বাকি রয়েছে। তো চলো তাহলে খেয়ে নিই। আর আমাদের সঙ্গে এই মুখগুলো হচ্ছে চেনা, আরেকটা মুখ হচ্ছে অচেনা, যেটা তোমরা দেখেছো। চেনা তো পাচ্ছি না, চেনা তো পাচ্ছি না, সে বাইরে রয়েছে। এই যে মেন মানুষ। মেন মানুষ না, আমি বন মানুষ। আমরা একটু পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতে পারলে। তো এখন বাজে 3:30। তো এখনও অনেকটা দূর কিন্তু বাকি রয়েছে আমাদের যেতে, প্রায় 170 কিলোমিটারের মতো বাকি রয়েছে এখনও। তো অনেকক্ষণ সময় লাগবে, হয়তো সকাল 8টা-9টা বেজে যাবে আমাদের পৌঁছাতে। তো দারুণ একটা পেট্রোল পাম্প, যেটা হচ্ছে রিলায়েন্স পেট্রোল। মানে আগে নাম ছিল রিলায়েন্স, এখন হয়েছে জিও। তো এখন আমরা রয়েছি বাহারাগোড়া বলে একটা জায়গায়, ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে অনেকক্ষণ আগেই ঢুকে গেছি, তো বর্ডার তোমাদেরকে দেখাতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর রাত্রিবেলা সেভাবে ভিডিও আমি কখনো করি না, একমাত্র গোপ্রো ছাড়া। আমি কিন্তু এই ভিডিওটা একটা এপিসোডেই শেষ করব। তো আমরা ওয়াটারফলস দেখতে যাচ্ছি, কোথায় কোথায় যাবো সেটা তো অবশ্যই দেখতে পারবে। তো তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ, জাস্ট চলো। তাহলে বৃষ্টিটা কমেছে, আবার বেরোনো যায়। আমার সঙ্গীরা গেছিল একটুখানি ছোট করতে, ছোট বড় না, ছোট। সব ঠিকঠাক।
মর্নিং গাইজ, তো সকাল হয়ে গেছে, এখন বাজে 5:09। তো সামনে দৃশ্যটা দেখো, পুরো কিন্তু ফগি ওয়েদার রয়েছে। তো এটা ফগ না ক্লাউড আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা অনেকটা উঁচুতে, অনেকটা না কিছুটা উঁচুতে রয়েছি। দুপাশে রয়েছে হচ্ছে জঙ্গল। তো জঙ্গলে সকাল সকাল আসার মজাটাই একটা অন্যরকম। সো গাইজ, এখন আমরা রয়েছি কিন্তু শিমলিপালের খুবই কাছে। এখান থেকে কিন্তু কেওনঝড় আর 78 কিলোমিটার মতো বাকি রয়েছে, কিন্তু আমরা যে প্রথম স্পটে যাচ্ছি সেটা কিন্তু এখান থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে। তো আমরা ফার্স্টে যাচ্ছি গুন্ডি ছাগি বলে একটা ওয়াটারফলসে, এখান থেকে সেটা 100 কিলোমিটার দূরে রয়েছে। তো এই যে সিনটা, এই সিনটা দেখে না দাঁড়াতে জাগতে পারলাম না, তো তোমাদেরকেও একবার দেখিয়েছি সিনটা দেখে না। এই দেখো সিন, তো গাইজ এই ওয়াটারফলসটা, যে ওয়াটারফলসটা যাচ্ছি সেই ওয়াটারফলসটার নাম আবারও একবার বলে দিচ্ছি, গুন্ডি ছাগি, এরকম একটা কিছু একটা নাম। আর এটাতে কি লেখা আছে কে জানে, ভগবান জানে। এখান থেকে 5 কিলোমিটার বাকি রয়েছে। তো গাইজ ভেবেছিলাম যে খাবো, কিন্তু খাওয়ার জুটলো না, জানো, তাহলে মনটা খারাপ হয়ে গেল। তো এখন আপাতত ওয়াটারফলসটা দেখি, এখন ওয়াটারফলস দেখি, মানে মন ভরলে হবে না, পেটটা ভরাতে হবে। তো গাইজ আমরা এসে গেছি ওয়াটারফলস। তো আজকে ফার্স্ট পয়েন্টে কিন্তু চলে এসেছি, এখন বাজে 9:30। তো 9:30টার সময় এসে পৌঁছালাম। তো এরপরে তো আরও বাকি রয়েছে, জলের স্রোতটা বেশ রয়েছে, কিন্তু আরেকটুখানি থাকলে কিন্তু ভালো হতো। এই দেখো হাও। তো এই সময় এসছি বলে কিন্তু জলের স্রোতটা বেশ ভালোই লাগছে। অন্য টাইমে আসলে হয়তো এরকম লাগতো না, অনেকটাই কম জল থাকতো। এসে গেছি কিন্তু ওয়াটারফলসে একদম কাছে। এই দেখো কি সুন্দর লাগছে। এই পুরোটা নিয়ে যদি ওয়াটারফলসটা থাকতো তাহলে কিন্তু বেশ দারুণ লাগতো। তো এখন আমাদের ছবি তোলার পালা, ছবি তুলে তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। তো আমরা এখন এসে গেছি মুদালা। ওই দেখ কোথায়, ওই তো আমরা এখন এসে গেছি ওয়াটারফলসের ঠিক উপরের জায়গাটা। এটা কিন্তু একটা নদী, তো এই নদীটার নাম হচ্ছে মুদালা রিভার। নামটা কিন্তু মনে রাখো, মুদালা রিভার, দারুণ একটা নাম। তো উপর থেকে নদীটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এই দেখো, এখান থেকে কিন্তু ওয়াটারফলসটা শুরু হচ্ছে। আর এই ওয়াটারফলসটার নামটা খুবই কঠিন একটা নাম। আর এটা হচ্ছে রিভারের আরেকটা অংশ। দারুণ জায়গা কিন্তু, দারুণ, আমার তো বেশ দারুণ লাগছে। ওয়াও, একটা ওয়াটারফলস দেখতে কিন্তু ঘাম পুরো ঝরে গেল, এতটাই গরম লাগছে এখানে। সকালবেলা ওয়েদার কিন্তু দারুণ ছিল, কি বলছো না? আর এখনকার ওয়েদার হচ্ছে আকাশ পাতাল পার্থক্য, প্রচন্ড গরম ইয়ার। তো এসে গেছি ব্রিজে। ও দারুণ দৃশ্য, এই দেখো, ওয়াও, একবার দেখে না, দেখো দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। তো আমার তো খুব দারুণ লাগছে, কিন্তু আরেকটু জল বেশি থাকলে আরও ভালো লাগতো। আর এই দেখো এখান থেকে কত সুন্দর লাগছে ভিউটা। ওফ, ওয়াটারফলসটা দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো ওয়াটারফলসটা কিন্তু বেশ দারুণ লাগছে, কিন্তু যদি আরেকটু স্রোত নিয়ে জলটা পড়তো, মানে আরেকটু
জায়গা জুড়ে যদি পড়তো তাহলে কিন্তু আরও দারুণ লাগতো। আশা করি এই পুরো ওয়াটারফলসটা দেখার জন্য ভরা বর্ষায় আসতে হবে, একবার না একবার আসবো, দেখবো কীরকম লাগে। ওয়াটারফলস দেখে বেরিয়ে পড়লাম। এবারে কোথায় যাব আমি তো জানি না, কিন্তু জানে হচ্ছে আমাদের প্ল্যান লিডার। তো এই ওয়াটারফলসটা খুব দারুণ ওয়াটারফলস, নামটা কিন্তু মানে একটা কি বলবো হজবজ নাম, তো সেই জন্য নামটা আর বলছি না। তবে খুব সুন্দর একটা জঙ্গল রয়েছে, এই জঙ্গলে কিন্তু হাতিও রয়েছে। লাক যদি ভালো থাকে তাহলে দেখে নিতে পারো, হাতির ভিডিও চলেও নিতে পারো। যাই হোক চলো, তো নেক্সট পয়েন্ট কোথায় বলছে না তো, বলছে না তো, সেই জন্য তোমাদেরকে বলতেও পারছি না। A few moments later. তো এখন আমরা যাচ্ছি ভীমকুণ্ড ওয়াটারফলস। 47 কিলোমিটারও ভাই অনেকটাই দূর। তার আগে ভাবছি কিছু খাওয়া দাওয়া করতে হবে, কোনো রেস্টুরেন্ট দেখে দাঁড়াতে হবে, কারণ এখন বেজে গেছে 10টা 18। সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমাদের সেভাবে, আর রাত্রিবেলা তো দুটো জাস্ট রুটি খেয়েছি, ব্যাস খাওয়া হয়ে গেছে, আর কিছু খাইনি আমরা। তো সেক্ষেত্রে কিছু খেতে হবে, তো খেয়ে দিয়ে তারপরে আবার রওনা দেবো। দেখা যাক, খাবার তার আগে খুঁজতে হবে রেস্টুরেন্ট। যদি রেস্টুরেন্ট পাওয়া যায় তো ভালো, আর যদি রেস্টুরেন্ট না পাওয়া যায় তাহলে যা পাবো বিস্কুট ফিস্কুট যা পাবো তাই খেয়ে নেবো। এই জায়গাটা দেখো, ও হো হো হো, গাছটাকে দেখো কি সুন্দর লাগছে, দারুণ কিন্তু। তো তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফলস, চলো। তো গাইজ এখন আমরা এসে গেছি একটা ধাবাতে, অনেকক্ষণ পরে একটা ধাবা পেলাম, অনেকক্ষণ পরে। এখান থেকে কিন্তু নেক্সট ডেস্টিনেশন মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার বাকি রয়েছে। এখানে খাবার পাওয়া যাবে, তবে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তো রেস্টুরেন্টটা একবার দেখে না, পুরো হাই রোডের পাশেই রয়েছে, একবার দেখে না। অ্যাকচুয়ালি এটা ধাবা না, লেখা আছে প্রগতি হাইওয়ে ক্যাফে, কিন্তু এটা উড়িয়া ভাষায় কী লেখা আছে সেটা কিন্তু বুঝতে পারছি না ঠিক। তো চলো ভেতরের দিকে যাই। কি খাবি রে? তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, কিন্তু খাবার ভিডিওটা দেখাতে পারলাম না, ভুলে গেছি। এতটাই খিদে পেয়ে গেছিলো, ফটাফট খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বেরোনোর পালা, এখন বেজে গেছে প্রায় 12টা বাজতে, কিন্তু আর মাত্র 15 মিনিট বাকি রয়েছে, চলো। যেখানে রাস্তা তৈরি হচ্ছে, আর নিচে দেখো বর্ষাকালে হয়তো এখানে পুরো ওয়াটার ক্রসিং থাকে। দারুণ জায়গা, দারুণ জায়গা। সো গাইজ আবার একটু দাঁড়ালাম আমরা, কারণ খুব টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, সেই জন্য একটু এখানে দাঁড়ালাম। তো এখান থেকে 13-14 কিলোমিটার বাকি রয়েছে এখনও। তো টাইম তো প্রায় 1টা বেজেই গেল, টাইম ফটাফট চলেই যাচ্ছে। তো টাইম আর কারোর জন্য দাঁড়াবে না, টাইম তো টাইমের মতোই চলবে। তো আমরাই লেট হয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে, একবার দেখো, এই দেখো কি সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। ভালো রাস্তা তো আসবে কিনা জানি না, তবে কাঁচা রাস্তা চলে এসেছে। কখন যে ভালো রাস্তা আসবে, আর কত কিলোমিটার? আর 5 কিলোমিটার বাকি রয়েছে। 5 কিলোমিটার যেতেই কিন্তু অনেকটাই সময় লেগে যাবে এরকম রাস্তা যদি থাকে। তো গাইজ আমরা ভুল রাস্তা চলে যাচ্ছিলাম, তো সোজা যেতে হতো, সেখানে আমরা ঢুকে পড়েছিলাম বাঁ দিকে। তো এখানে মনে হচ্ছে টাকা পয়সা দিতে হবে, কিছু টোল টাইপের রয়েছে এখানে। গাইজ আমরা ভুল রাস্তা চলে যাচ্ছিলাম, তো সোজা যেতে হতো, সেখানে আমরা ঢুকে পড়েছিলাম বাঁ দিকে। তো এখানে মনে হচ্ছে টাকা পয়সা দিতে হবে, কিছু টোল টাইপের রয়েছে এখানে। তো এখন দিতে হবে টাকা, দেখা যাক কত টাকা চার্জ করে। 50 50 টাকা দিতে হবে এখানে। আমি কালকে যে কটা রেডি করে দিচ্ছি। গাড়ির জন্য 50, বাইকের জন্য কত দিয়েছো? বাইক 20 রুপিয়া। বাইকের জন্য মাত্র 20 টাকা, আর গাড়ির জন্য 50 টাকা, ভাবতে পারছো? গেটটা খোলো, ব্যাস চলো। সো গাইস ফাইনালি কিন্তু এসে গেছি ভীমকুণ্ড ওয়াটারফলসে। তো আমরা এখন যাচ্ছি এই স্ট্যাচুটার এখানে। তো স্ট্যাচুটা কার স্ট্যাচু সেটা দেখার জন্য, আশা করি ভীমের স্ট্যাচুই হবে, কারণ এই জায়গাটার নাম হচ্ছে ভীমকুণ্ড, স্ট্যাচুটা ভীমেরই স্ট্যাচু হবে। তা লালটু আগে চলেই গেছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, চলো। তো এখানে রয়েছে খুব সুন্দর একটা ভীমের স্ট্যাচু। তো
তো এখানে ঢোকার জন্য দিতে হলো এন্ট্রি ফিস। তা এন্ট্রি ফিস হচ্ছে পার পার্সনের জন্য 10 টাকা করে। তো দেখো হচ্ছে, চলো চলো চলো। এখন জল একটু কম রয়েছে, তো জল বেশি না থাকলে কি ভালো লাগে, তো জল কম রয়েছে তা কিছু করার নেই। তো জল বেশি পাওয়ার জন্য কিন্তু আসতে হবে ভারী বর্ষায়, যেটা আগের ওয়াটারফলসে দেখলাম জল রয়েছে কিন্তু একটু কম কম লাগলো, সেই জন্য। ও হো, দারুণ লাগছে। এই দেখো এখানে কিন্তু পুরো জল থাকে যখন, তখন কিন্তু বেশ দারুণ লাগে। আর এই দেখো এই নদীটার নাম হচ্ছে বৈতারানী রিভার। নদীটা কিন্তু দারুণ নদী, দারুণ দারুণ। তো জলের স্রোত নেই বলাটা কিন্তু ভুল। এই দেখো এখানে জলের স্রোতটা কিন্তু মারাত্মক রয়েছে, আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। এখানে অজস্র ফড়িং রয়েছে, প্রচুর ফড়িং রয়েছে। ফড়িংয়ের বদলে যদি অন্য কোনো পাখি থাকতো তাহলে কিন্তু বেশ দারুণ লাগতো। উপর থেকে জায়গাটা কেমন লাগে সেটা, চলো তাহলে উপর থেকে একটু ঘুরে আসি, জায়গাটা কেমন লাগে দেখেও আসি। তো আমরা কিন্তু টাওয়ারটায় চলে এসেছি, তবে উপরে যাইনি। টাওয়ারে এক কোণা থেকে দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। দেখো দৃশ্যটা, ওফ, এই জলটা যদি পুরোটা থাকতো তাহলে কিন্তু ওফ, মজা লেগে যেত। এসে গেছি একদম টপ ফ্লোরে, তবে এখান থেকে দৃশ্যটা দেখতেই হবে। দারুণ লাগছে, জাস্ট এ ক্লাস লাগছে, এতটা সুন্দর লাগছে কিন্তু এখান থেকে। ওভারঅল দৃশ্যটা দেখো, ওভারঅল দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। আবারও বলছি, এই ভীমকুণ্ডের নামটা হয়েছে কিন্তু ভীম থেকে। আমি যেটুকুনি জানলাম যে ভীম এখানে এসে স্নান করতো, সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ভীমকুণ্ড। আর এই রিভারটার নাম কিন্তু বৈতারানী, মনে রেখো কিন্তু রিভারটার নাম, দারুণ একটা নাম। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। তো কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও এই সুন্দর জায়গাটা। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে এসেছি, ওই যে গেটটা দেখতে পাচ্ছ, এই লাস্ট গেটটা, ওখানে কিন্তু আমরা কেটে নিয়েছি টিকিট, 10 টাকা পার পার্সন টিকিট প্রাইস। দারুণ একটা জায়গা। যদি এই জায়গাগুলো পুরোটা জল থাকে তাহলে কিন্তু জায়গাটা অসাধারণ লাগবে। চলো তাহলে এবারে নিচের দিকে যাওয়ার পালা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু এখন বন্ধ রয়েছে। এখানে একজন বসে রয়েছে, এখানেই তোমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানে লেখা রয়েছে কিন্তু ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার, এর যে টাওয়ারটায় গেলাম ওয়াচ টাওয়ার। চলো এবারে যাবো গাড়ির কাছে। তো অনেকক্ষণ পরে পেয়ে গেছি ভালো রাস্তা, এটা হচ্ছে NH20। তো টোল দিতে হলো 80 টাকা। 80 টাকা টোল দেওয়ার পরে তো ভালো একটু রাস্তা এক্সপেক্ট করাই যায়। তো রাস্তাটা বেশ দারুণ। শানু তো বলছে এই রাস্তা দিয়েই 80 কিলোমিটার যেতে হবে, দেখা যাক এই রাস্তা দিয়ে যেতে হয় নাকি আরও কোনো রাস্তায় ঢুকতে হবে। রাস্তাটা কিন্তু বেশ বেকায়দার রাস্তা। দেখো সামনে দেখো, দারুণ দারুণ দারুণ, সামনেটা দারুণ। হ্যাঁ 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 ঠিকই। এতক্ষণ সুন্দর একটা রাস্তা দিয়ে যাওয়ার পরে যদি এরকম রাস্তা আসে তাহলে ভাই কিরকম লাগে বলো। গর্ত কতটা বড় রয়েছে বুঝতেও পারছি না রে ভাই। এখানে তো কি অবস্থা, খারাপ অবস্থা, বাপরে বাপ, এ তো মারাত্মক খারাপ অবস্থা। রাস্তা দেখো ইয়ার, এই রাস্তা কি আর তৈরি হবে আদৌ? মনে হয় না। হ্যাঁ রে ভাই, গাড্ডা বলে, খাল বলে। আরে বাবা, এটা রাস্তা না ভাই, অন্য কিছু। এই রাস্তা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে হান্ডিভাঙা ওয়াটারফলসের দিকে। তবে রাস্তা কিন্তু বিভৎস খারাপ, বিভৎস।
এখান থেকে হান্ডিভাঙা ওয়াটারফলস মোটামুটি 5 কিলোমিটার রাস্তা। চলো আস্তে যাই। এই দেখো গাইজ, এই দেখো রাস্তা। যদি এটা প্ল্যান রাখো তাহলে আমি বলবো একটা দিন থেকে যেও। দিনের দিনে হয়তো পসিবল না, আমরা চেষ্টা করছি। যদি এটা ঘুরতে পারি তাহলে আজকে 3টে স্পট ঘুরতে পারবো, আর যদি না পারি তাহলে 2টো স্পট ঘুরেই বাড়ি ফিরে যেতে হবে। তো রাস্তা কিন্তু ভালো পেয়ে গেছে। ওইটুখানি রাস্তা অতিরিক্ত খারাপ, মানে ঢোকার মুখটাই খারাপ। আর তার আগে তো রাস্তা খারাপ তো ছিলই। চারিদিকটা দেখো, জঙ্গল জঙ্গল জঙ্গল। এই দেখো, জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম পুরো আমরা। আমরা এখন এসে গেছি হান্ডিভাঙা ওয়াটারফলস। শেষমেশ পৌঁছলাম। আর এতটা বাজে রাস্তা ছিল, এতটা বাজে রাস্তা ছিল যে কিছু বলার নেই আমার। তো চলো দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এখন হচ্ছে ট্রেকিং করতে হবে। এখান থেকে 500 মিটার হেঁটে যেতে হবে, তারপরে কিন্তু আমরা ওয়াটারফলস পাবো। তো 500 মিটার রাস্তাটা একবার দেখো, খুবই দারুণ একটা রাস্তা কিন্তু। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো কতটা হাঁটতে হবে, কতক্ষণ লাগবে শানু বললো? 500 মিটার। তো 500 মিটার মোটামুটি 10 মিনিট। ওয়াও, দারুণ লাগছে রে। এটা ভিউটা ভালো লাগছে। তো গাইস, এই ভিউটা কিন্তু দারুণ লাগছে। দেখো একদিকে রয়েছে কিন্তু ছোট নদী আর গাছগাছালি। ওয়াও, হয়তো আমরা এসে গেছি, এটাই মনে হয় হান্ডিভাঙা ওয়াটারফলস। তো এই জায়গাটা দেখো ভেঙে গেছে, আবার জায়গাটা ভেঙে গেছে। ওহো, তো আমরা এসে গেছি কিন্তু ওয়াটারফলসে। ভেবেছিলাম আরও দূরে রয়েছে ওয়াটারফলস, কিন্তু আস্তে 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 যেতে হবে ইয়ার। ও ওয়াও, দারুণ কিন্তু। না আসলে মিস করতাম ইয়ার। চল চল একটু এগো, দারুণ। তো হয়ে গেল ঘোরা। তো এখন আমরা যাব বাড়ির দিকে। তো এখন বাজে গেছে 5:30। আমাদের বাড়ি কিন্তু এখান থেকে প্রায় 400 কিলোমিটারের মতো দূরত্বে রয়েছে। তো বাড়ি যেতে যেতে হয়তো 12টা-1টা ভেবেছিলাম, 12টা-1টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু সেটা পসিবল হবে না। তো আমাদের 2টো বেজে যাবে, আই থিঙ্ক 2-3টে বেজে যাবে বাড়ি পৌঁছাতে। তো এখান থেকে বাড়ি কত কিলোমিটার সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। চলো তাহলে গাড়ির কাছে গিয়ে কথা হচ্ছে আবার। আর কেমন লাগলো বলো। সো গাইজ, আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বাড়ি কত কিলোমিটার সেটা তো দেখা যাচ্ছে না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এখান থেকে আমাদের বাড়ি কত কিলোমিটার। মানে আমরা যে ওয়াটারফলসটা লাস্টে দেখলাম, ওয়াটারফলসটার নাম কেন ভাই? হান্ডি। চিকেন হান্ডি মনে রাখতে হবে, ব্যাস। হান্ডি চিকেন মনে রাখলেই হবে। তো হান্ডি ওয়াটারফলসটা ঘুরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আরও একটা না, আরও 2টো জায়গা ঘোরার কথা ছিল, কিন্তু ঘুরতে পারলাম না। ব্যাড লাক, মনটাও খারাপ হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট টাইম দেখবো। তো গাইজ দেখো গাড্ডা, দেখো গাড্ডা। তো রাত্রিবেলা এত বড় শাস্তি, কি বলবো আর। ওরে বাবা রে, কত বড় বড় গর্ত রে বাবা। ফোনের ক্যামেরাতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় বড় গর্ত। অলরেডি 2-3বার হবে গাড়ির নিচে লেগেছে। 2-3বারে বেশি গাড়ির নিচে লেগে গেছে। সো গাইস, এখন এসে গেছে। তো আজকে রাতের খাবার হচ্ছে এটাই, তড়কা আর রুটি। সো গাইস, এখন আমরা এসে গেছি একটা ধাবাতে। এই জায়গাটা কোথায় ভাই? জায়গাটা হচ্ছে কোথায় হবে জানি না, কিন্তু এখান থেকে বাড়ি মোটামুটি 300 থেকে 320 কিলোমিটারের মতো বাকি রয়েছে। অনেকটাই দূর এখনো বাড়ি। তো আজকে যে অফরোডিংটা করলাম, উফ, সেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল ভাই। আনএক্সপেক্টেড তো, আনএক্সপেক্টেড একদম।
তো আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বেরোবো। তো গাইজ আমি এখন এসে গেছি শেরি পাঞ্জাব কোলাঘাট। তো আমি এখন কোলাঘাটে আছি। তো এখান থেকে বাড়ির দূরত্ব কিন্তু 70 কিলোমিটারের মতো, অনেকটাই দূর। তো খুবই ঘুম পাচ্ছিল, আর এখন বেজে গেছে ভোর 4:30, অনেক বেজে গেছে। তো এখানে একটুখানি দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য, আর চাটা খাবে ও। তো মুন্না দা ওরা চা খাবে, সেই জন্য একটুখানি দাঁড়ালাম। তো এই কোলাঘাট শেরি পাঞ্জাবের এই হোটেলটায় থাকার খুবই ইচ্ছা রয়েছে, কোনো না কোনো দিন আসবো আর তোমাদেরকেও দেখাবো। চলো। সো গাইজ, এখন আমি এসে গেছি শেরি পাঞ্জাবে। এখানে একটু চা এখন একটু চা খাবো। চা খেয়ে চলে যাবো বাড়ির দিকে। খুব ঘুম পাচ্ছে আর প্রচণ্ড টায়ার্ড। দুটো রাত কিন্তু ঘুমাইনি আমি। তো চলো গাড়ির কাছে যাওয়া যায়। তো চাটা খেয়ে এখন যাচ্ছি গাড়ির কাছে। অনেকটা দূরে গাড়ি পার্কিং করতে হয় শেরি পাঞ্জাবে। আর দারুণ কিন্তু একটা রেস্টুরেন্ট শেরি পাঞ্জাব কোলাঘাট। তো এই দেখো খুব সুন্দর, হ্যাঁ এই দেখো শেরি পাঞ্জাব কিন্তু খুব সুন্দর একটা হোটেল তৈরি করেছে। এই হোটেলে একদিন এসে থাকতে হবে আর দেখতে হবে হোটেলটা কেমন করেছে। আর তোমরা তো জানতেই পারবে আমি আসলে। আর এই দেখো এরিয়া, পুরো জায়গাটা নিয়ে কিন্তু শেরি পাঞ্জাব। এখানে কিছু একটা তৈরি হচ্ছে, আবারও একটা বিল্ডিং তৈরি হচ্ছে, হয়তো শেরি পাঞ্জাবেরই একটা অংশ। আর পার্কিং এরিয়াটা বিরাট, অনেকটা জায়গা নিয়ে রয়েছে। বেসিক্যালি গেটটা কিন্তু দারুণ লাগে, ওয়াও, দারুণ একটা জায়গা। চলে এলাম বাড়ি। এখন বাজে প্রায় 7টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে এখন। তো খুবই টায়ার্ড, খুবই ঘুম পাচ্ছে, আমার আর ভালো লাগছে না। তো আমার বন্ধুদের বিরাটি মোড়ে ছেড়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি।